এই জীবন নিয়ে সমস্যা, আমার সমস্যা আছে আপনাদের না থাকলেও। এই জন্য দয়া করে প্রজেক্টর মহিলাদেরকে আমারে দেখাটা বন্ধ করে দেন। আমি কালা হইলেও সমস্যা ছিল না, এটা বন্ধ করে দেন প্রজেক্টর থাকলে। ভাই এটা কেন বললাম, কোনো মহিলাকে কি আপনি সরাসরি দেখতে পারবেন? জায়েজ আছে? নাই। একটা হইল ইসলাম শরীয়ত, আর একটা হইল আমি পারি না, মানে একটা জানি যে শরীয়ত এটা হুকুম দিয়েছেন, আরেকটা হলো আমি পারি না। পারি না এটা আমার দোষ, তাই বলে শরীয়ত এটাকে জায়েজ করে নাই। কথাটা বুঝেন? নামাজ ফরজ, আমি পারি না এটা আমার দোষ, তাই বলে নামাজ ফরজ থেকে বের হয়ে যাবে না, ঠিক না? নাকি আপনারা আমার এই কথার সাথে একটু দ্বিমত আছেন? ভাই থাকতে পারেন, কারণ আপনাদের রেওয়াজ এরকম চলে আসতেছে। অনেকে আছেন যাদের রেওয়াজ চলে আসতেছে, কি ভাই আমাদের এই মাহফিলে অনেক বছর ধরে আমরা মাহফিল করতেছি, শুনেছি আমার ওস্তাদ মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহি এখানে ওয়াজ করেছেন। যেহেতু আমার ওস্তাদ এসেছিলেন, আমিও এসেছি, তো কথা হলো এটা যে এত বছর ধরে করতেছেন, হয়তো এটা এভাবে প্রচলন, কিন্তু প্রচলনটা বাদ দেওয়া দরকার। যে জিনিসটা আমি সরাসরি দেখতে পারবো না, ওই জিনিসটা আমার পর্দাতেও দেখা জায়েজ নাই। কোনো নারীকে যেভাবে আমার সরাসরি দেখা জায়েজ নাই, ঠিক সেই নারীটাকেই পর্দার আড়ালেও দেখা, মানে স্কিনেও দেখা জায়েজ নেই। এটা হলো কমন ফতোয়া এগুলো। এই জন্য ওয়াজ মাহফিলে এই টাইপের জিনিসগুলো না আনা আপনাদের জন্য সবার জন্য কর্তব্য, যেহেতু এটা দ্বীনি মজমা। আল্লাহ একটু বুঝগুলো দান করুক, আমিন। আমার বলার দায়িত্ব আমি শেষ করে দিলাম, বাকি দায়িত্ব কমিটি এবং যে আসছে তার। এখন যদি গুনাহ হয় তাদের হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাই নিছি, বাস খালাস। আমি আপনাদের সামনে মুখতাসার সময় কিছু কথা বলবো। মূলত বয়ান শোনাটা হইল বিষয়, দেখা না, শোনাটা বিষয়। এখন বলবেন আপনারা তো গজল করেন, ভিডিও করেন, করি ভাই, আমরা বলে দিই না এটা মহিলাদের দেখতে হবে। এই চিন্তা যদি করেন, এই যে বলছেন ওইটাও তো দেখে না, আপনি দাঁড়ান বলেন ওইটা দেখি, ওইটার ফতোয়াটা কি বলেন? দেখে, হ্যাঁ এটা দেখে, তার নিজের চোখের সমস্যা। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। বসেন, আমার থেকে আজকের যে জবাবটা, এটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি বলে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, যারা পুরুষ এরা তাদের নজরকে হেফাজত করবে, আবার যারা মহিলা তারা তাদের নজরকে হেফাজত করবে। আমার দায়িত্ব আমি দেখবো না, কিন্তু সে আমার দেখলে আমার কি করার আছে? কি বলেন? যখন বিয়ের জন্য আপনি কোনো জায়গায় বাসা বাড়িতে যান, আপনি আপনার ছেলেকে নিয়ে বসে আছেন, ওপার থেকে চুকি দেয়, উকি দেয় কিনা? দেয় না? উকি দেয়, মহিলাদের অভ্যাস এটা, উকি দেয়। দোষ তার, গুনাহ তার। সেই জায়গায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসা একজন সাহাবী আসছে, উম্মে মাকতুম, যিনি অন্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি ঘরে যাও। আম্মাজান আয়েশা বলতেছেন, হযরত এ তো অন্ধ, ও তো আমাকে দেখবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, সে অন্ধ হতে পারে, তুমি অন্ধ না, তোমার চোখ আছে, তুমি তোমার চোখের হেফাজত করো, যাও ঘরে যাও। আমি আমার চোখের হেফাজত করবো, আপনি আপনার চোখের হেফাজত করবেন। এখন কেউ যদি 24 ঘন্টা আমার মোবাইলে দেখে, আমার কি করার আছে? কি করার আছে? তারে কি আমি পিঠায় এটা শোনাইতে পারবো? এখন তার আল্লাহর ভয় কতটুকু তার অন্তরে, এটা তার তাকওয়া আর নজরের দ্বারা হেফাজত করা বোঝা যাবে। আমার তাকওয়া এতটুকুই যে ভাই আমি বলছি আপনারা এটা দূর করেন। এখন তাদের তাকওয়া, তারা যদি মোবাইলে সার্চ দিয়ে আজকে রাত্রে বাসায় যায় দেখে, আমি কি কিছু বলার আছে? নাই। এজন্য যার যার হেফাজত নিজের কাছে। বর্তমান সময়ে ফিতনার জামানা, এমনও পরকীয়া বাড়তেছে, কি বলেন আপনারা? তালাক বাড়তেছে, সংসার বিচ্ছিন্নতা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে, এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে, ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে, ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি, আমাদের সংসারগুলো আরো বেশি ভাঙবে এবং পরকীয়া আরো বেশি বাড়বে। এই জায়গার থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে হেফাজত করা। আল্লাহ আমাকেও হেফাজত করার তৌফিক দেখ, আপনাদেরকেও দেখ। জোরে বলেন আমিন। কথা যদি কেউ বুঝে থাকেন তাদের জন্য ইয়া উলিল আলবাব,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বুঝমানদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়ে থাকেন, আর যারা বুঝবে না তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ওই জায়গা থেকে কিছু কথা, যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আপনারা হয়তো সবাই জেনে থাকবেন। আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো এই আয়াতের নামটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বলেন, আয়াতুল কুরসি। তার মানে আপনারা আয়াতটা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল, অনেক ফজিলতপূর্ণ আমল। কত ফজিলত! হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার জিজ্ঞাসা করলেন, হে উবাই, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা সবচাইতে ফজিলতপূর্ণ দামি একটু বলো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহ ভালো জানে। সাহাবা আজমাইনদের আজমত ছিল এটা। কেউ যদি রাসূল যদি কোনো প্রশ্ন করতেন তো সাথে সাথে বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আর আমাদেরকে প্রশ্ন করা হইলে ওর চেয়ে আমি ভালো জানি। কি বলেন? ও কি জানে আমি ভালো জানি, ওর জবাব হয় নাই আমার জবাব হয়েছে, ও কি বুঝে আমি বেশি বুঝি। তো অথচ সাহাবা একরামদের আদত ছিল আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, আমি আবারও তোমাকে বলছি, তুমি বলো কোরআনের সবচাইতে আলা মাকাম, আলা তাবকার মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কেশবপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের 2 দিনব্যাপী মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন, গতকালও শুনেছেন।
আজকেও মাগরিব থেকে এই পর্যন্ত বসে আছেন, বিভিন্ন ওলামা ইকরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনেছেন, গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি আপনাদের সামনে মুখতাসার সময় কিছু কথা বলার জন্য নিয়ত করে বসলাম। আল্লাহ পাক এই কথায় ইখলাস দান করুক, যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আপনারা ঘুমাবেন না তো ইনশাআল্লাহ? সজাগ থাকবেন, সবাই সজাগ থাকবেন। সামনে পিছনে ডানে বামে যারা আছেন সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু হরনগুলোর আওয়াজ বাড়ায় দাও, হরনগুলো। আরেকটি বিষয়, এখানে হয়তো মহিলা প্রজেক্টর দেওয়া হয়েছে। কমিটি ভাইদের কাছে আবেদন করব, এটা আমার বলা দরকার, আমি বলছি, যেহেতু আমি যুবক মানুষ। আমি যদি মুরব্বী হইতাম একটা কথা ছিল। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি মুরব্বী, তার আগেও যিনি আলোচনা করেছেন উনিও মুরব্বী। মুরব্বী নিয়ে